বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 14ই জুন 2025, আজকের বার হচ্ছে শনিবার। জেনে নিব আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রভাব কতটা আপনাদের রাশিচক্রে পড়তে চলেছে, শুভ রত্ন, শুভ সংখ্যা এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ভিডিওটি শুরুতে আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে আলোচনা করে নেব। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া, আজকের দিনের নক্ষত্র হলো উত্তরসারা, আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বপ, আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে ব্রহ্মা। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:22:39। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:07:50। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:10:58। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:52:00। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:56:45 থেকে দুপুর 12:47:46 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এই শুভ সময়টি প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু ধার্য করা রয়েছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের প্রত্যেক রাশির ক্ষেত্রে দেখা যায় যে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:33:38 থেকে বিকেল 4:30:50 পর্যন্ত। আপনারা এই অশুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যত নিজেকে বিরত রাখবেন ততই কিন্তু মঙ্গলজনক ফল লাভ করতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। এই চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দাম্পত্যের জীবনে মোটামুটি সুখ বজায় থাকলে তবে নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আজ অনেক সমস্যা দেখা দিতে পারে। কখনো বিবাহিত ভাই বোনদের সাহায্য করতে গিয়ে স্ত্রীর সঙ্গে কিছু বচসা হতে পারে। দুপুরের দিকটায় স্ত্রীর অসুস্থতার কারণে মনে কিছুটা কষ্ট হবে, তবে সন্ততিদের কাছ থেকে সামান্য কিছু সাহায্য লাভ করতে পারেন। সন্তানদের থেকে কিছু হেল্প পেতে পারেন, সুপরামর্শ পেতে পারেন। বাবা মায়ের জন্য কর্তব্য করতে গিয়ে নিজেদের অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সহানুভূতি আজ পেতে চলেছেন। সরকারি কোষাগার থেকে গৃহ নির্মাণের জন্য কোনো অর্থ আজ লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পড়াশোনায় মনোযোগ দিন, তাতে করে যে কোনো পরীক্ষায় পরিশ্রমের সফলতা পেতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ কিন্তু লাভবান হতে চলেছেন, যাত্রা শুভ হবে। পড়াশোনার সূত্রে আজ বাইরে ভ্রমণ হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় আনন্দে মশগুল থাকলে অনেক কিছু খরচাপাতি বাড়তে পারে। তবে ইউনিয়ন গ্যাংয়ের সঙ্গে আজ ওঠা বসা কম করাটাই ভালো। প্রশাসনিক কাজে অতিরিক্ত আগ্রহ দেখালে আজ অনেক সমস্যা জটিল হতে পারে। কোনো খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হওয়ার দরুন আইনি কোনো মারপ্যাচে জড়িয়ে যেতে পারেন। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য বড় বড় স্টেজ শো কিংবা অডিশনের জন্য টিভি চ্যানেলের শো, বিভিন্ন ভালো ভালো শো আজ পেতে পারেন। যারা দেশ বিদেশে নৃত্য পরিবেশন করে থাকেন কিংবা জিমন্যাস্টিক, যোগাসন, বিভিন্ন অলিম্পিকের খেলায় যুক্ত রয়েছেন, খেলাধুলায় যারা বিশেষ স্থানাধিকারী করেছেন, বহুদিন ধরে কোনো কারণবশত নিজেদের কিছু প্রবলেমের জন্য এই কিছু সমস্যার জন্য ড্যামেজে রান করছিল কিংবা ভালো কোনো
প্রতিষ্ঠানে যুক্ত হতে পারছিলেন না, খেলাধুলার ভালো ট্রেনিং প্রাপ্ত হতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ সুফল মিলতে পারে। ভালো কোনো সুযোগ আজ হাতে আসতে চলেছে। তবে সুযোগ বুঝে সময় বুঝে কাজে লাগানোর চেষ্টা করুন। অযথা হেলা করে কোনো কিছু ফেলে রাখবেন না। সময়ের কাজ সময় মাফিক করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন। তীর্থযাত্রায় আজ ভীষণ ভালো পূর্ণ যাত্রা হবে। তার পাশাপাশি সকালের দিকটায় পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং পুজো পাঠ করুন। তাতে করে সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং জীবনের ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সঠিকভাবে ব্যবসা পরিচালনা না করতে পারার কারণে আজ কিন্তু অনেক লোকসান হতে পারে। যৌথ ব্যবসায় তেমন কোনো গতানুগতিক অবস্থা না চলার কারণে দুশ্চিন্তা হতে পারে। কোনো কারণে কোথাও থেকে লোন নিলে আজ কিন্তু সেই লোনের চাপে দিকভ্রষ্ট হয়ে পড়তে পারেন। ব্যবসা নিয়ে গভীর চিন্তায় মগ্ন হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা সঙ্গীত চর্চা করে থাকেন সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। প্রেম জীবনটি খুব সুন্দর হতে চলেছে, রোমান্টিক ফুল হতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। পুরনো কোনো প্রেমের সম্পর্কে যদি রয়ে থাকেন সেক্ষেত্রে আজ সামাজিক স্বীকৃতি মিলতে চলেছে। হঠাৎ মাত্র বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে খবরাখবর নিয়ে বিবাহের সম্বন্ধ ফিক্সড করার চেষ্টা করুন। অযথা কোনো ব্যাপারে হুটোপাটি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। হঠকারী সিদ্ধান্ত কখনো কখনো আপনাদের বিপদ কিন্তু নিয়ে আসতে পারে। তার পাশাপাশি সারাদিনটা হিসেব মাফিক চলবার চেষ্টা করুন। অহেতু কোথাও কোনো টাকা পয়সা নষ্ট না করাটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 24 মিনিট 26 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং সূর্যদেবের আশীর্বাদে জীবনে অর্থ সম্পত্তি শ্রীবৃদ্ধি ঘটবে। সব ক্ষেত্রে সিদ্ধান্তে নিতে সক্ষম হবেন। সঠিক পথ অবলম্বন করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনাদের চন্দ্র বক্রী স্থানে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ পঞ্চম স্থানে আধিপত্যের কারণে আজ রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ধারালো অস্ত্রের কাজকর্ম করার সময় কিন্তু ক্ষতস্থানে আঘাত লেগে আজ রক্তক্ষরণ ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু স্বাস্থ্যের দিকে ভীষণ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিনের কোনো সমস্যা চেপে রাখলে কিন্তু কষ্টের পরিমাণ আরো বাড়তে পারে। শ্বাসনালীর সমস্যা কিংবা কিডনির সমস্যা দেখা দিতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, বদহজম, ঠান্ডা গরমের সর্দি কাশি কম বেশি লেগে থাকতে পারে। তাই প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। বৃহস্পতি গ্রহ নবমতম স্থানে আধিপত্যের কারণে আজ জীবনে লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। আয় উপার্জন ভালো মাত্রায় রয়েছে। তার পাশাপাশি সাইড ইনকামও হওয়ার চান্স রয়েছে। যারা বেরোজগারি কোনো চাকরি স্থানে চাকরি করছেন সেক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে সক্ষম হবেন। নিজেদের কর্মপ্রচেষ্টায় নিজেদের বসের কাছে খুবই প্রিয় হয়ে উঠতে পারবেন। সহকর্মীরা স্থানিত হয়ে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে, তবে সেক্ষেত্রে তারা কিন্তু সফল হবে না। তবে নিজেদের পদোন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই নিজেদের পদোন্নতির যোগ বৃদ্ধি করতে হলে বসের সঙ্গে আরো ভালো ব্যবহার করার চেষ্টা করুন। নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক চালু রাখার চেষ্টা করুন। কম্পিউটার প্রসেসে যারা কাজকর্ম করছেন কিংবা কম্পিউটার বেস যারা কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের অনেকটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায় নিজেদের মনোনিবেশ করলে, নিজেদের বেস্ট চিন্তা ভাবনাটা দিতে পারলে, পরিকল্পনা সঠিক করতে পারলে ব্যবসায় কিন্তু অনেক উন্নতি লক্ষ্য করতে পারবেন। যৌথ ব্যবসায় আজ আপনার যে শেয়ার হোল্ডার রয়েছে তার কারণে কিছু সমস্যার জটিলতা তৈরি হতে পারে। আইনের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। জমি সম্পত্তির বিক্রি বাট্টা নিয়ে ভালো কোনো কাস্টমার না পাওয়ার কারণে আজ কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন।
তার পাশাপাশি বন্ধুরা আজ নৃত্যশিল্পীদের জন্য ছোটখাটো সুযোগ আসতে পারে, তবে বড় কোনো সুযোগ নিজেদের অজান্তেই হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। তাই সর্বক্ষেত্রে কিন্তু আজ হুঁশিয়ার থাকার চেষ্টা করবেন। ভাই বোনেদের সঙ্গে মিলেমিশে চললে লাভবান হতে পারবেন। সংসারের অতিরিক্ত দায়িত্ব কর্তব্য বোধ আজ আপনার মানসিক চিন্তা বাড়িয়ে দিতে পারে। পিতামাতার সঙ্গে সঠিক কোনো বিষয় নিয়ে পরিকল্পনা করার থাকলে করতে পারেন, তবে ডিসিশন মেকার হিসেবে নিজেকেই প্রস্তুত থাকতে হবে। তার পাশাপাশি আজ আপনাদের ছাত্র বয়সে কিন্তু অনেক অতীতের কথা আজ আপনাকে মনে কষ্ট দিবে, তাই চেষ্টা করুন অতীতের কোনো স্মৃতিচারণ না করতে। যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিন, আগত পরীক্ষাগুলি কিন্তু খুবই জটিল পরিস্থিতি তৈরি করতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের পড়াশোনায় অমনোযোগিতা বাধা হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি কোনো ভুল ত্রুটির কারণে কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত আগ্রহ ও কৌতূহল আপনাকে কিন্তু পড়াশোনার থেকে অনেকটাই পেছনের দিকে টেনে নিয়ে যেতে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দিন এবং অন্যান্য বিষয়ে একটু কম মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ফোন, ল্যাপটপ, কম্পিউটারে আসক্তি হলে আজ কিন্তু নিজেদের লাইফ রিস্ক হতে পারে। ড্রাইভারদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বাড়তি সতর্ক হয়ে চলতে হবে। সামান্য ভুল ত্রুটির কারণে, ভুল ড্রাইভ করার কারণে কোনো সাধারণ জীবজন্তু কিংবা অবলা প্রাণীদের জীবনহানি ঘটতে পারে। কোনো পথচারী আজ আপনার হাতেই মার্ডার হওয়ার চান্স রয়েছে। তাই চেষ্টা করুন নিজেকে সঠিকভাবে প্রস্তুত রাখতে। ড্রাইভ করার সময় কোনো মাদক দ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না। পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। অতীতের কোনো ঝামেলা অশান্তি থাকলে তা মিটে যাবে। নতুন করে সন্ততির ব্যাপারে আলোচনা করতে পারেন। নতুন করে সন্তান নেওয়ার পরিকল্পনাও হতে পারে। গৃহ নির্মাণের জন্য আজ শুভারম্ভ করলে কোনো অসুবিধা হবে না। দিনটি এদিক থেকে কিন্তু বেশ ভালো রয়েছে। নৃত্যশিল্পী সঙ্গীত চর্চার ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে। খেলাধুলার বিষয়ে আজ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে কিন্তু লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে ভোর 6:27:30 থেকে সকাল 8:36:34 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিঘ্ন নাশ করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। নিজেদের মানসিক স্থিতি অবস্থা ফিরে আসবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে, কর্মজীবনের সব বাধা বিঘ্ন কাটিয়ে সামনের দিকে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো সলা পরামর্শ থাকলে পিতার সঙ্গে করতে পারেন। ভাই বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। ভ্রাতৃত্ববোধের কারণে আজ কিন্তু আত্মগ্লানিতে ভুগতে পারেন। দূরে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। টাকা পয়সায় সমস্যা দেখা দিতে পারে। প্রেমে জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে প্রেমের সম্পর্কটি পরিণতি পেতে চলেছে। সামাজিক স্বীকৃতি মিলতে পারে। খুব পুরনো কোনো দামি জিনিস আপনার হাতে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পুরনো জিনিস কেনাবেচা হতে পারে। সংসারে চাপ বৃদ্ধি পাওয়ার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কিছু কম বেশি দেখা দিতে পারে। অপরের কাজের দায়িত্ব নিতে হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে আজ আপনাদের বিপদ বাড়তে পারে। কোনো পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটাই কিছু সতর্ক থাকবেন। ঘরে বাইরের পরিবেশ কিন্তু আপনার জন্য মোটেও অনুকূল নয়। বিশেষ করে শারীরিক অক্ষমতা এবং শারীরিক দুর্বলতায় শারীরিক কষ্ট ফুটে উঠতে পারে। অল্পতেই আজ আপনি ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসায় বিবাদ দেখা দিতে পারে। আইনি সমস্যার সমস্ত রকম জটিলতা কেটে যাবে। ভালো আইনজীবীর পরামর্শে আজ কিন্তু পুলিশি ঝামেলা থেকেও কিছুটা পরিত্রাণ পেতে পারে। বহিরাগত শত্রুদের দ্বারা আজ কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ছোটদের সাহায্য লাভ করতে হবে। কোনো কাজে আর কিন্তু ছোটদের পরামর্শে আপনি উন্নতি করতে পারবেন। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে পারেন। সন্তানের কাজের জন্য আজ কিছু গর্ব করার সুযোগ পাবেন। যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক পদোন্নতি না হওয়ার কারণে মনে কিছুটা আক্ষেপ থাকবে। তার পাশাপাশি রাজনৈতিক প্রভাব কাটিয়ে আজ আপনাদের কর্মজীবনে কিছু করতে গেলে বসের কাছে কিন্তু খারাপ হতে পারেন।
তাই চেষ্টা করুন রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কোথাও প্রভাব না খাটানোই ভালো হবে। তার পাশাপাশি কিছু আলোচনা করতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদে বাধা পড়তে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ ভালো নয়, তাই উচ্চশিক্ষার জন্য কোথাও যাত্রা না করাটাই ভালো হবে। মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটবে, যার ফলে কিন্তু মনে কিছুটা দুঃখ থাকবে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত সেনসিটিভ হলে আজ কিন্তু মনে নিজেই কষ্ট পাবেন। আত্মগ্লানিতে ভুগতে পারেন। আপনার আচার আচরণ কোনো মানুষকে কষ্ট দিতে পারে, যার ফলে কিন্তু আপনি কিন্তু মানসিক দিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, আঘাতপ্রাপ্ত হতে পারেন। নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। কোনো গুরুদায়িত্ব পালন করতে গিয়ে আজ আপনাদের অনেক অর্থ খরচা হতে পারে। তীর্থযাত্রার জন্য ভালো কোথাও যাত্রা হতে পারে, আজ যাত্রা কিন্তু শুভ হবে। তার পাশাপাশি আজ আপনাদের ব্যবসা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তা কেটে যাবে। সঠিক পরিকল্পনা করার থাকলে করতে পারেন। পাওনা টাকা আদায় হওয়ার চান্স রয়েছে, তবে তার জন্য যথারীতি তাগদা দেওয়ার প্রয়োজন রয়েছে। কোথাও কোনো ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তবে হিসেব করে পরিশোধ করবার চেষ্টা করবেন। সামান্য ভুলের কারণে অনেক অর্থ ব্যয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ করতে পারলে আপনাদের জীবনে অর্থের উন্নতি ঘটবে, সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, মানসিক দিক থেকে আনন্দ প্রাপ্তি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুদের খবরাখবর পাওয়ায় মনে আনন্দ লাভ হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, তবে সেটি নিজেদের অন্যমনস্কতার কারণে আজ কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হতে পারে। সন্তানকে ঘিরে সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের আচার আচরণ আজ আপনার মনে কষ্ট দিতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন। সর্পদংশনের দোষ রয়েছে। রোজগারের নতুন পথ খুলতে পারে, তবে নিজেদের ভুল এবং অন্যমনস্কতা অতিরিক্ত লোভের কারণে কিন্তু সবকিছু হাতছাড়া হতে পারে, যার ফলে পরবর্তী সময়ে অনুশোচনা করলেও কোনো লাভ হবে না। গুরুজনদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। ব্যবসায় ভালো সুযোগ মিলতে পারে, মুনাফা বৃদ্ধি পাবে। যৌথ ব্যবসায় তেমন কোনো উন্নতির আজ আশা করলে ঠকতে পারেন। অপ্রত্যাশিত কিছু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে মোটা অঙ্কের কোনো টাকা হয়তো হঠাৎ মাত্র কুড়িয়ে পেতে পারেন, তবে চেষ্টা করুন কোনো ভালো কাজে সেটিকে দান ধ্যান করে দিতে। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ রয়েছে। হাতে পায়ের যন্ত্রণা কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বয়স্ক জাতক জাতিকাদের ক্ষেত্রে বাতের যন্ত্রণা বাড়তে পারে। শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগের আজ কিন্তু কষ্ট ভোগান্তি পোহাতে হবে। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি হতে পারে। কিছু খরচাপাতি অতিরিক্ত হতে পারে। বিশেষ কারণে স্ত্রীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আজ ভালো কোনো সঙ্গ পাওয়ায় মনে কিন্তু আনন্দ থাকবে। অতিরিক্ত অর্থের অপচয়ের কারণে মা লক্ষ্মীও রুষ্ট হতে পারে। গৃহ নির্মাণ আজ হতে পারে। গৃহে কোনো ভালো কাজও শুরুবাত হতে পারে। যারা গৃহ শিক্ষক রয়েছেন, পড়াশোনায় ভালো মনোযোগ দিন, তাতে করে জীবনের সাফল্য আসতে পারে। তার পাশাপাশি সঙ্গীত চর্চা কিংবা কম্পিউটার সেক্টরে যারা কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণ দিনটি ভালো রয়েছে। আজ সাইড ইনকাম প্রচুর পরিমাণের হতে চলেছে। তীর্থযাত্রা করতে গিয়ে আজ ভালো কিছু লাভবান করতে পারবেন কিংবা ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, যার ফলে মনে কিন্তু খুশি থাকবে এবং ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আরো বাড়বে। ভাই বোনেদের সঙ্গে ভালো ব্যবহার এবং ভদ্রতা বজায় রেখে চলুন। মুখে যত মিষ্টতা বজায় রাখবেন, যত কটু কথা কম বলবেন, ততই মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন এবং আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মে আজ বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ ছোটখাটো কোনো অনুষ্ঠানে সামিল হলে লাভবান হতে পারবেন। তার পাশাপাশি নতুন করে কোনো যানবাহন কেনাকাটা হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে।
নতুন করে কোনো ব্যবসার জন্য দোকানপাতি ওপেন করলে আজকের দিনটা স্থগিত রাখা ভালো হবে। ভালো কোনো কাজ আজ কিন্তু শুভ সময় দেখে শুরু করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে পরিবারের লোকজনদের সঙ্গে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে গেলে খরচাপাতি হতে পারে। পাহাড়ি এলাকায় ভ্রমণ করার সময় খুব সাবধানে যাতায়াত করবার চেষ্টা করবেন। প্রেম জীবনের সুখের শুরুয়াত হতে পারে। অতীতের কোনো ভুলের জন্য প্রেমের ব্যাপারে অশান্তি বাড়তে পারে। সামান্য ভুল বোঝাবুঝি কথা কাটাকাটির জন্য কিন্তু আজ আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। বন্ধু বান্ধবের কারণে সম্পর্কে অবনতি হতে পারে। তার পাশাপাশি নতুন দম্পতিদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কর্মজগতে আজ আপনাদের প্রতিভার প্রকাশ পাবে। আজ নিজেদের কাজের জায়গায় ট্রান্সফার নিয়ে কাছাকাছি কোথাও চলে যেতে পারেন। পছন্দসই জায়গায় ট্রান্সফার হওয়ার চান্স রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছে সেক্ষেত্রে আজ কাজের কিছু প্রেশার থাকতে পারে। নতুন করে বেকারদের জন্য কিন্তু আজ কাজের সুযোগ হতে পারে। টুকিটাকি কাজের মাধ্যমে আজ আয় উপার্জন মোটামুটি ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এতে করে সুফল লাভ করতে সক্ষম হবেন। কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপা লাভ করতে পারলে শনি ঠাকুরের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন এবং শনি ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারলে জীবনে অর্থ প্রতিপত্তি উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সব কাজে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ শুক্র এবং রবি একত্রেই ষষ্ঠতম স্থানে অবস্থান করার জন্য আজ কিছু আর্থিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। সকালের দিকটায় অর্থক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় সাফল্য আনতে গিয়ে আজ কিন্তু কুপথ অবলম্বন করার কারণে আজ আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং যার ফলে কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই অতিরিক্ত লোক কন্ট্রোল করার চেষ্টা করুন। আজ আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে এবং মনের ভেতর ভক্তি জন্মাবে। যে কোনো পরিস্থিতি সামালে নিজের বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করুন। কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করতে পারেন, তাতে করে মানসিক শান্তি বজায় থাকবে এবং ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। কোনো অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে, যার ফলে আজ আপনার বুদ্ধি নাশে ভুলপাত হতে পারে। বাইরের লোকের জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু করতে গেলে আজ সমস্যা জটিল হতে পারে। মধুর ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। গুপ্ত অসুখ বিসুখের সঠিক চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে, নচেত আজ রাতের দিকটায় কষ্ট বাড়তে পারে এবং আপনার কিন্তু একটা জটিল অসুখের তৈরি হতে পারে। অতিরিক্ত লোভের জন্য বিপদে পড়ে যেতে পারে। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে। তবে যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন সেক্ষেত্রে নিজেদের সম্মানের দিকটা মাথায় রেখে চলবার চেষ্টা করুন। নিজেদের ভুলের কারণে আজ কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে। বহিরাগত বন্ধু বান্ধবীরা আজ আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে, তার জন্য কিন্তু আপনার ভুলভাল চিন্তা ভাবনা মাথার ভেতর ঢোকাতে পারে। তাই বন্ধু বান্ধবের কথায় কখনোই নিজের পার্সোনাল লাইফের ডিসিশন নিতে যাবেন না। মাথার যন্ত্রণা বাড়তে পারে এবং নিজেদের আজ অজান্তে কোনো কষ্ট মনের ভেতর ভয় সৃষ্টি করতে পারে। চাকরির স্থানে আজ কোথাও উন্নতি বাধা পড়তে পারে। সহকর্মীদের দ্বারা টিম ওয়ার্ক সফলতা আসবে। বসের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন সেক্ষেত্রে আজ গৃহ ত্যাগ করে বাইরে যাওয়ার জন্য মনে কষ্ট হবে। তার পাশাপাশি নতুন কোনো কাজের সুযোগ সন্ধানে আজ অনেক পরিশ্রম হতে পারে। বেরোজগারীদের জন্য দিনটা খুব কঠিন হতে চলেছে। টাকা পয়সার অভাব অনটনে মাথা কাজ নাও করতে পারে। অসম্মান অপমানে আজ কিছুটা জর্জরিত হবেন। আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন সেক্ষেত্রে আজ আপনাদের জন্য দিনটা কিন্তু খুব কঠোর হতে চলেছে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনোর জন্য প্রয়াস করতে পারেন।
তার পাশাপাশি উচ্চশিক্ষায় আজ সুযোগ মিলতে পারে, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ হওয়ার দরুন মনে আনন্দ থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, পড়াশোনায় অগ্রগতি করতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের প্রভাবে আজ কিন্তু পড়াশোনায় কিছুটা খামতি হতে পারে, কিছু ভালো করে মনোযোগ না দেওয়ার কারণে পড়াশোনায় আজ কিন্তু খারাপ রেজাল্ট হতে পারে, তাই চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে। তার পাশাপাশি ঠান্ডা গরমে আজ আপনাদের বাতের সমস্যায় জর্জরিত হতে পারেন। ধার কিংবা পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিন্তু অনেকটা হয়রানির শিকার হবেন। আজ কাউকে কোনো টাকা পয়সার দিক থেকে লেনদেন করতে চাইলে খুব সতর্ক থাকবেন, হিসাব করে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 93, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:51 থেকে দুপুর 1:54 পর্যন্ত। বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, এ করে সুফল পেতে সুবিধে হবে। বন্ধুরা কমেন্ট বক্সে আপনারা জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের ধন সম্পত্তিতে লাভবান হতে চলেছেন এবং আর্থিক সমস্ত রকম খারাপ অবস্থার উন্নতি ক্ষেত্রে চাকরি স্থানের সমস্ত রকম জটিলতার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে আজ আপনাদের উন্নতি সাধন করতে সুযোগ মিলবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। শারীরিক অসুস্থতার কারণে আজ গুরুত্বপূর্ণ সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগ আসতে চলেছে। রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্ত রোগের সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচা বৃদ্ধি পাবে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। স্ত্রী আজ পরক্রিয়ায় লিপ্ত থাকার কারণে মানসিক টেনশন থাকবে। পিতার সঙ্গে তর্কে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বুদ্ধি লাগিয়ে যে কাজ করবেন তাতে জয়লাভ করতে পারবেন। বন্ধুরা আজ কখনোই অন্যকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, নচেৎ আজ কিন্তু বাবা ভোলানাথ রুষ্ট হতে পারে। তার পাশাপাশি শেয়ারে বাজার নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে চলেছে। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বেরোজগারীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, কাজের জন্য চেষ্টা করতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে কিছু কলহ বিবাদ তৈরি হতে পারে সন্ধ্যের দিকটায়। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ত থাকবেন। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণে আলোচনা করতে পারেন। তবে কোথাও ঘুরতে যাওয়ার থাকলে চেষ্টা করুন পরিবারের মানুষজনদের সঙ্গে ঘুরতে যেতে। বন্ধুরা আজ দূরে কোথাও ভ্রমণ করলে স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজ কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য আজ ইনস্টিটিউট বা পড়াশোনার স্থান থেকে ডাক পেতে পারেন। ভাবনা চিন্তার জন্য কিছু সময় নেওয়ার চেষ্টা করুন, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে অযথা মনোমালিন্য সৃষ্টি হতে পারে সকালের দিকটায়। তার পাশাপাশি গৃহে থাকা কোনো পশু পাখির জন্য আপনি আহত হতে পারেন এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারেন্টের জিনিসপত্রের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। গৃহে দামি কোনো জিনিস আজ খারাপ হয়ে যাওয়ার জন্য কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা অপরিচিত মানুষের সঙ্গে হঠাৎ মাত্র বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে আজ আপনাদের পার্সোনালিটি বেশ প্রভাবশালী হয়ে উঠবে। সব ক্ষেত্রে আপনাকে বেশ পরিমার্জিত দেখাবে এবং সবাই আপনার খুব প্রশংসা করবে। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো থাকার কারণে সব ক্ষেত্রে লিডারত্ব প্রমাণ হবে। বন্ধুরা আজ হঠকারী সিদ্ধান্ত আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই সর্বদা মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন। কখনোই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত রাগারাগি করবেন না। তার পাশাপাশি ধারালো অস্ত্রে কাজ করার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:40 থেকে দুপুর 2:45:00 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথ জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে ভগবানের আশীর্বাদ এবং সাহায্য প্রাপ্তি করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা আপনারা আজ সূর্য উদয়ের সময় সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে সূর্যের নামে বা সূর্য দেবতার নামে অর্ঘ্য প্রদান করতে করতে যদি আপনারা জল ঢালতে পারেন এবং ওম হ্রিম সূর্য আদিত্যুম এটি 7 থেকে 11 বার পর্যন্ত জপ করতে পারেন, তাতে করে আপনাদের সমস্ত রকম কুদশা কেটে যাবে। শনি দেবতার রোষের মুখ থেকেও আজ কিছুটা পরিত্রাণ পাবেন। কাল সর্পদোষও কিছুটা মিটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন সেই আর্থিক কষ্ট কিছুটা হলেও দূরে যাবে, অর্থশ্রী বৃদ্ধি ঘটবে, কর্মক্ষেত্রে সমস্ত রকম বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বন্ধুরা আজ অল্প পরিশ্রমে কিছুটা ক্লান্ত হয়ে পড়তে পারেন, তবে মানসিক জোরের দ্বারা আজ আপনি সমস্ত কাজই কম বেশি বেশ লাভবান হতে চলেছেন। তবে কোনো ক্ষেত্রে আলসামি করবেন না, অলসতাই আপনাদের মনকে নেগেটিভ কাজে রত করতে পারেন। বন্ধুরা আজ ছোটখাটো কোনো কাজে পিতার সাহায্য পাবেন। বহিরাগত শত্রুরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে, আপনার ক্ষতি করার জন্য তারা কিন্তু খুবই উদ্ধত দেখাতে পারে। তাই চেষ্টা করুন পিতার পরামর্শে এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাসের সঙ্গে তাদের দমিত করতে। অতিরিক্ত অর্থ আজ কোনো ক্ষেত্রে ব্যয় করবেন না। শেয়ারে অর্থ লগ্নি করার আগে চারদিকটা ভেবে চিনতে নিজের পুঁজির কথা মাথায় রেখে তারপর করার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ নতুন পরিকল্পনা বিফল হতে পারে, তবে যারা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। বিশেষ করে যারা মুদিখানার দোকান কিংবা জামা কাপড়ের ব্যবসা রয়েছে, বাজি ফটকার ব্যবসা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। বন্ধুরা আজ দাম্পত্যের জীবনের সুখ শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আজ আপনাদের সম্পর্ক ভীষণ রকম ভালো থাকবে। পুরনো যে কোনো খারাপ সমস্যা কিংবা জটিলতা সব কেটে যাবে। পুলিশি ঝামেলার থেকে আজ কিছুটা পরিত্রাণ পাবেন। আজ তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে, এক্ষেত্রে নতুন করে পরিকল্পনা করতে পারেন। আপনার থেকে বয়সে কোনো ছোট ব্যক্তি কিংবা মহিলার থেকে আজ কিছু উপকার পেতে চলেছেন। বাড়ির ছোটদের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সর্বদা সাবধানে থাকুন এবং ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার দরুন আজ কিছু খরচাপাতি হতে পারে। বন্ধুরা আজ ভারী কোনো জিনিসপত্র তোলা নামানোর সময় কিছুটা সতর্ক থাকবেন। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ মতবিরোধ করতে পারে, কিছু কথা কাটাকাটির সমস্যা হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র বাড়ির থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে। পিতার সঙ্গে আজ ভালো সম্পর্ক থাকবে। মাতার পরামর্শে সংসারের সমস্ত রকম জটিলতা অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই ভালো হবে। চেষ্টা করুন নিজেদের মনকে সবসময় আনন্দ উৎফুল্লে রাখতে, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ফিল করছেন তাদের ক্ষেত্রেও দিনটা কিছুটা ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 82, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:17:54 থেকে বিকেল 3:15:10 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। নিজেদের প্রচেষ্টায় আজ নিজেদের কর্মক্ষেত্রে কম বেশি লাভবান হতে পারবেন। ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদী সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে কি, অন্যকে হিংসে করে অন্যের থেকে বেশি কিছু অ্যাচিভমেন্ট করার জন্য কিংবা অন্যের থেকে আরো ভালো কিছু করার প্রবণতা আপনাকে অনেক উন্নতির পথে নিয়ে যাবে। তবে কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, নচেত আপনার কনফিডেন্স লেভেল 0 হতে পারে এবং সব ক্ষেত্রে আপনি কিন্তু একটা হেরে যাওয়ার মতন জায়গায় পৌঁছে যেতে পারেন। তাই নিজেকে কিছু উন্নতির পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন। ব্যবসা খাতে আজ কিছু অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনাদের ব্যবসায় নতুন মোড় নিয়ে আসতে পারে। যৌথ ব্যবসায় আজ হিসাবে গোলযোগ দেখা দিতে পারে, মতান্তর ঘটতে পারে, যার ফলে ব্যবসা কিন্তু আলাদা হয়ে যেতে পারে। বন্ধুরা, যারা প্রমোটিং এর বিজনেস করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ফ্যাশন ডিজাইনার, টেলারিং, কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং এই ধরনের যে সমস্ত হাতের কাজের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনাদের কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনাদের এই কাজের চারিদিকে একটা শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। কর্মচারী হিসেবে যে সমস্ত ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে নিযুক্ত রয়েছেন সেক্ষেত্রেও আজ কিন্তু দিনটা ভালো রয়েছে। কর্মসূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। কালিকদের সঙ্গে আজ আপনার সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তবে আপনার গোপনীয় কথা কিংবা ব্যক্তিগত কথা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কখনোই শেয়ার করবেন না, নচেত আজ কিন্তু গোপন শত্রুতা বাড়তে পারে এবং আপনার পরিকল্পনায় বাধা পড়তে পারে। সাংসারিক জীবনেও কিছু অশান্তি কলহ সৃষ্টি হতে পারে। আজ আর্থিক অবস্থার মোটামুটি স্থিতাবস্থা থাকবে, তবে বুঝে শুনে ব্যয় না করলে আজ কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। ভবিষ্যৎ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। সন্তান সন্ততিদের সঠিক গাইড করার প্রয়োজন রয়েছে। আজ ভুল সঙ্গে সন্তান সন্ততিরা বিগড়ে যেতে পারে, তাই চেষ্টা করুন তাদের দিকে খেয়াল রাখতে। বিশেষ করে রাতের দিকটায় সন্তান সন্ততির উপর নজর রাখার প্রয়োজন রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে আজ কোনো ফ্রড কেসে কিংবা জালিয়াতির কেসে ফেঁসে যেতে পারে। আপনার সন্তানেরা ব্ল্যাকমেলের শিকার হতে পারে, যার ফলে সন্তান সন্ততিদের জীবনও হানি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় মনোনিবেশ করা একান্ত জরুরি রয়েছে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে কি, অন্যকে হিংসে করে অন্যের থেকে বেশি কিছু অ্যাচিভমেন্ট করার জন্য কিংবা অন্যের থেকে আরো ভালো কিছু করার প্রবণতা আপনাকে অনেক উন্নতির পথে নিয়ে যাবে। তবে কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, নচেত আপনার কনফিডেন্স লেভেল 0 হতে পারে এবং সব ক্ষেত্রে আপনি কিন্তু একটা হেরে যাওয়ার মতন জায়গায় পৌঁছে যেতে পারেন। তাই নিজেকে কিছু উন্নতির পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন। ব্যবসা খাতে আজ কিছু অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনাদের ব্যবসায় নতুন মোড় নিয়ে আসতে পারে। যৌথ ব্যবসায় আজ হিসাবে গোলযোগ দেখা দিতে পারে, মতান্তর ঘটতে পারে, যার ফলে ব্যবসা কিন্তু আলাদা হয়ে যেতে পারে। বন্ধুরা, যারা প্রমোটিং এর বিজনেস করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ফ্যাশন ডিজাইনার, টেলারিং, কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং এই ধরনের যে সমস্ত হাতের কাজের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনাদের কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনাদের এই কাজের চারিদিকে একটা শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। কর্মচারী হিসেবে যে সমস্ত ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে নিযুক্ত রয়েছেন সেক্ষেত্রেও আজ কিন্তু দিনটা ভালো রয়েছে। কর্মসূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। কালিকদের সঙ্গে আজ আপনার সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তবে আপনার গোপনীয় কথা কিংবা ব্যক্তিগত কথা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কখনোই শেয়ার করবেন না, নচেত আজ কিন্তু গোপন শত্রুতা বাড়তে পারে এবং আপনার পরিকল্পনায় বাধা পড়তে পারে। সাংসারিক জীবনেও কিছু অশান্তি কলহ সৃষ্টি হতে পারে। আজ আর্থিক অবস্থার মোটামুটি স্থিতাবস্থা থাকবে, তবে বুঝে শুনে ব্যয় না করলে আজ কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে।
ভবিষ্যৎ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। সন্তান সন্ততিদের সঠিক গাইড করার প্রয়োজন রয়েছে। আজ ভুল সঙ্গে সন্তান সন্ততিরা বিগড়ে যেতে পারে, তাই চেষ্টা করুন তাদের দিকে খেয়াল রাখতে। বিশেষ করে রাতের দিকটায় সন্তান সন্ততির উপর নজর রাখার প্রয়োজন রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে আজ কোনো ফ্রড কেসে কিংবা জালিয়াতির কেসে ফেঁসে যেতে পারে। আপনার সন্তানেরা ব্ল্যাকমেলের শিকার হতে পারে, যার ফলে সন্তান সন্ততিদের জীবনও হানি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় মনোনিবেশ করা একান্ত জরুরি রয়েছে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। পিতামাতার কুপ্রস্তাবে কিংবা খারাপ ব্যবহারে যদি মনে কষ্ট লাগে তখন এড়িয়ে চলবার প্রয়াস করবেন। নচেত পিতামাতার ঊর্ধ্বে গিয়ে কখনোই জোরপূর্বক কোনো কিছু কথা বলবেন না, অপমানজনক কোনো কথা বলবেন না। না হলে আজ কিন্তু আপনাদের সামাজিক প্রেক্ষাপটে এবং পরিবারে মান সম্মান পূর্ণ হতে পারে। তার পাশাপাশি আপনার বাড়ির ছোট সদস্যদের দিকে নজর রাখতে হবে। জল এবং আগুনের থেকে সর্বদা সতর্ক রাখুন। বন্ধুরা, যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছিলেন তাদের ভ্রমণ কিন্তু সাকসেসফুল হতে চলেছে। তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে প্রাকৃতিক দুর্যোগের থেকে সর্বদা সাবধানে থাকার প্রয়াস করুন। বন্ধুরা, আজ স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার কারণে আজ কিন্তু অল্প পরিশ্রমে ক্লান্তি ফুটে উঠতে পারে। অপুষ্টিজনিত কোনো রোগের সমস্যায় ভুগতে পারেন। গ্যাস্ট্রিক আলসার কিংবা পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে। কোমরের কাছে কিংবা হাঁটুর কাছে পড়ে গিয়ে চোট পেতে পারেন, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ভারী কোনো জিনিসপত্র তোলা নামানোর যারা কাজকর্ম করছেন, কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেত কিন্তু আজ শরীরের কোনো অঙ্গে বড়সড় চোট পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে অপরিচিত অনেক মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব গড়ে উঠবে। নতুন করে কোনো কাজের সুযোগ আসতে পারে। ভালো অফার লাভ করতে চলেছেন। বন্ধুরা, সমাজসেবামূলক কাজকর্ম করুন। গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করুন। তাতে করে মানসিক শান্তি বজায় থাকবে এবং ভগবানের কাছে আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। নিজের কাজের জায়গায়ও সুনাম বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধা স্বামী লিখতে ভুল করবেন না। রাধা স্বামীর আশীর্বাদে আপনাদের জীবনে সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সব ক্ষেত্রে লাভবান হবেন। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। সব খারাপ দোষার প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু ভ্রমণে বেশ আনন্দ লাভ করতে চলেছে। পছন্দসই কোনো জায়গায় আজ ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি আজ সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকেও আর্থিক সাহায্য লাভ করার জন্য মনে আনন্দ থাকবে। কর্মক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে কিংবা আপনার থেকে ছোট কোনো কর্মচারীর থেকে আজ কিন্তু সাহায্য পাওয়ার কারণে আপনি বেশ খুশি হবেন। কাজের সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। কাজের জায়গায় নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বহুদিন ধরে যে কথাটি আপনি আপনার বসের সঙ্গে আলোচনা করতে চাইছেন, অর্থাৎ বলতে চাইছেন, বলে উঠতে পারেননি, সেই সমস্ত বিষয়েও আজ আলোচনা হতে পারে। তবে অতিরিক্ত আশাবাদী হলে আজ কিন্তু অনেকভাবে ভেঙে পড়তে পারেন, কষ্ট পেতে পারেন। তাই কোনো ব্যাপারে অতিরিক্ত আশা না রাখাটাই ভালো হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনটি সঠিকভাবে করার প্রয়োজন রয়েছে, তাতে করে কিন্তু আপনি ভালো উন্নতি করতে পারবেন। শরীরের সমস্যা বহুভাবে অর্থ নষ্ট করতে পারে। দুরারোগ্য কোনো ব্যাধিতে আজ ভুগতে পারেন। আজ কোনো ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সাবধানে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে, নচেত রক্তক্ষরণ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে কিছু সমস্যা জর্জরিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি অশান্তি মিটে যাবে। নিজেদের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ আচরণ বজায় থাকবে। রোমান্টিক ভাব কম বেশি বজায় থাকবে। আজ সম্পর্কের সামাজিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, কিংবা যাকে বহুদিন ধরে পছন্দ করে রেখেও বলে উঠতে পারেননি
তাকে আজ মনের কথা বলতে পারেন, সফলতা আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা ব্যয়ের দিকে একটু নজর রাখতে হবে, নচেত যদি সংযম না করতে পারেন, বুঝে শুনে খরচাপাতি না করতে পারলে কিন্তু আজ আয়ের তুলনায় ব্যয় বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে এবং স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করতে সক্ষম হবেন। যারা দম্পতি রয়েছেন অর্থাৎ বহুদিন ধরে বিবাহ সম্পর্কিত সম্পর্কে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের বোঝার বিশেষ প্রয়োজন রয়েছে। একে অপরকে সময় বহুদিন ধরে না দিতে পারার কারণে আজ কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি কিংবা পাড়া প্রতিবেশী আপনজন মানুষের মধ্যেই কেউ সুযোগ নিতে পারে এবং আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কে সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য একে অপরকে সময় দিতে। সন্তানের সুবুদ্ধি বিকাশ ঘটবে, যার ফলে আপনি কিছুটা মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকটায়। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আজ আইনগত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। ব্যবসার ব্যাপারে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিলে আজ কিন্তু ব্যবসায় অনেক লোকসান হতে পারে। তাই মাথা গরম না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন এবং বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ অযথা আর অন্যের সঙ্গে সমস্যা না করে, কর্মচারীদের উপর চাপ সৃষ্টি না করে নিজেরা ব্যবসার হাল ধরার চেষ্টা করুন এবং নিজেরা উপস্থিত থেকে ব্যবসাটিকে পরিচালনা করুন। তাতে করে কিন্তু ব্যবসায় উন্নতি হবে। সম্পত্তির ব্যাপারে আজ সুফল লাভ করতে চলেছেন। মামলায় বহুদিন ধরে যারা জড়িয়েছিলেন, জর্জরিত অবস্থায় ভোগান্তি বাড়তে চলছিল, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আজ স্বস্তি মিলতে পারে। নতুন করে আজ অপরিচিত মানুষের সঙ্গে কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে। নতুন কোনো কাজের চিন্তা ভাবনায় আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ লাভবান হবেন। শেয়ারে অর্থ লাগালে আজ কিন্তু ভীষণভাবে আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। দীর্ঘমেয়াদী যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে খোঁজ খবর নিয়ে করবার প্রয়োজন রয়েছে। যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। অনলাইন প্ল্যাটফর্মে বহুদিন ধরে যারা কাজে নিযুক্ত রয়েছেন তারা কিন্তু আজ বেশ লাভবান হতে চলেছেন। আজ কিন্তু আপনাদের কাজে সাফল্য আসবে। তার পাশাপাশি দামি ভোজনের জন্য অতিরিক্ত তেল মশলা রিচ জাতীয় খাবার গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু কিছুটা অবনতি হতে পারে। তার পাশাপাশি কিছু খরচাপাতিও বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 77, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 54 মিনিট 50 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 37 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, কর্মজীবনে সাফল্য লাভ করতে পারবেন এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে জীবনে শান্তি শৃঙ্খলা আবারও ফিরে পাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাই শনি মহারাজকে প্রসন্ন করতে পারলে, শনি মহারাজের গায়ত্রী মন্ত্র জপ করতে পারলে আপনাদের জীবনে সুখ শান্তির অভাব থাকবে না। সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবেন এবং পিতামাতার ক্রিটিক্যাল কোনো অসুখ বিসুখ নিয়ে যারা বহুদিন ধরে চিন্তায় জর্জরিত ছিলেন কিংবা ভালো কোনো সোর্স পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ভালো কোনো সোর্সের সঙ্গে যোগাযোগ হতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে। ভাই বোনদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। তবে গৃহ পরিবেশের সুখ শান্তি বজায় রাখতে হলে নিজেদের পরিকল্পনা নিজের কাছে রাখার চেষ্টা করুন। অন্যের জন্য আজ নিজের আত্মত্যাগ করার প্রয়োজন রয়েছে। তবে অতীতে কোনো ভালো কাজের জন্য আজ কিন্তু কিছু সুনাম বৃদ্ধি পাবে। পিতা কিন্তু আপনার খুব প্রশংসা করবে। সন্তান সন্ততিদের জন্য আজ কিন্তু আপনাদের মান সম্মান বেশ বৃদ্ধি পাবে। সন্তান সন্ততিদের নতুন কাজের যোগ হতে পারে। চাকরি সূত্রে সন্তান সন্ততিরা বাইরে যেতে পারে, যার ফলে মনে কিছুটা কষ্ট থাকবে।
বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও জ্ঞাতি শত্রুতায় আজ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের হ্যারাসমেন্ট হতে হবে। তাই চেষ্টা করুন তাদের সঙ্গে কোনো শত্রুতায় না গিয়ে কোনো ঝামেলা বাকবিতণ্ডায় না যাওয়া। লটারি থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রেম জীবনটিও কিন্তু খুবই ভালো হতে চলেছে। প্রেম জীবনের সফলতা আসবে, নিজেদের পছন্দসই জীবনসঙ্গী সঙ্গ লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসবে। কাউকে প্রপোজ করার জন্য পরিকল্পনা যারা বহুদিন ধরে করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। একান্তই আজ আপনাদের গোপন সম্পর্ক কাটানোর সুযোগ হবে। বন্ধুরা, যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন, বাড়ির বাইরে কোনো বেসরকারি কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। কাজের জায়গায় বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন, নিজের কাজে ফোকাস করুন, অযথা গড়িমসি করবেন না। অলসতা কিন্তু আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের জন্য দিনটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজেদের কাজের প্রশংসা লাভ করতে চলেছেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ মুড ভালো থাকবে। সামাজিক কাজকর্মে মান সম্মান বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য দিনটা ভালো রয়েছে। আজ নিজেদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিংবা প্রতিযোগিতায় ভালো ফল লাভ করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয়। নিজেদের পড়াশোনায় গাফিলতির জন্য যে কোনো পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করতে পারেন, কিংবা অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের জন্য আজ পড়াশোনায় তেমন কোনো আগ্রহ থাকবে না, যার ফলে পিতামাতার সঙ্গে এই নিয়ে কিছু বচসা বাঁধতে পারে। তাই চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে, তাতে করে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনাদের কিন্তু আজ বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের জন্য আজ স্ত্রীদের নিয়ে কিছু দুশ্চিন্তা মাথায় আসতে পারে। কোনো ভয় আজ মনের ভেতর কাজ করতে পারে, যার ফলে নিজেদের কাজের জায়গায় খুব শান্তিপূর্ণভাবে না থাকতে পারার কারণে কিছু চিন্তা বাড়তে পারে এবং শরীরের অসুস্থতাও লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন অযথা দুশ্চিন্তা না করে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে, কাজের জন্য মনোযোগ দিতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে একবার হলেও জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত কাজে বাধা বিঘ্ন নাশ হবে এবং সব কাজেই আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুর সেবায় কাজে আসতে পারেন, শান্তি লাভ হবে। ঘর বাইর করতে করতে আজ কিন্তু অনেকটা পরিশ্রম দ্বিগুণ হতে চলেছে, যার ফলে শারীরিক অবসাদ এবং কষ্ট ফুটে উঠতে পারে। সামান্য পরিশ্রমে আজ আপনি নাজেহাল হতে পারেন এবং আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অসুখ বিসুখ ধরা পড়তে পারে। সন্তানদের কাজের জন্য শুভ সুযোগ আসতে পারে। ভালো পরামর্শ লাভ করতে চলেছেন। সন্তানদের আজ অতিরিক্ত স্নেহ দেখাতে গেলে কিন্তু আপনাদের মানসিক আঘাত কষ্ট বাড়তে পারে। ভাতৃবিরোধের যোগ রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে সকালের দিকটাই করার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে অতিরিক্ত ঝামেলা অশান্তি না করাটাই ভালো হবে। কখনো কোনো কথা কিংবা কোনো পরামর্শ সঠিক মনে না হলে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। হয়তো কোনো জটিলতা সৃষ্টি করবেন না। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আজ আইনি কোনো ঝামেলা কিংবা সরকারি দপ্তর থেকে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুফল লাভ করতে চলেছে। সাধারণ শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। মনোযোগ না দিতে পারলে আজ তেমন কোনো পড়াশোনায় উন্নতি করতে পারবেন না, যার ফলে আগত পরীক্ষাগুলি কিন্তু খুব খারাপ ফল করতে চলেছেন। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন।
হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু শত্রু ভয়ে কাটা হয়ে থাকলে গুরুত্বপূর্ণ কোনো কাজ হাতছাড়া হতে পারে এবং সবসময় একটা মনের ভেতর চাপা কষ্ট ভয় কাজ করতে পারে। তাই ভয়কে জয় করার চেষ্টা করুন এবং যখনই মনে হবে আপনি অসুস্থ বোধ করছেন কিংবা কখনো কোনো ভয় মনের ভেতর কাজ করছে যার ফলে আপনার ভালো কোনো কাজ বাধা পড়ছে, তখনই চেষ্টা করুন ভোলানাথের নাম অনুসরণ করতে। আপনাকে সর্বদা ছোটদের সম্মান করতে হবে এবং বড়দেরও সম্মান করতে হবে। অন্যকে কোনো মতেই কখনোই অসম্মান করবেন না, নচেৎ আপনাদের জীবনে কিন্তু অনেক বড় বিপদ নেমে আসতে পারে। নিজেদের পরামর্শে আজ কোথাও কোনো সমস্যা থাকলে অন্যকে সেই পরামর্শ দিতে যাবেন না, নচেৎ মানুষজনের কাছ থেকে আপনি কিন্তু অপমানিত হতে পারেন। মানসিক অস্থিরতা আজ বৃদ্ধি পাবে। যে কোনো কাজে স্থির সিদ্ধান্ত না নিতে পারার কারণে সব দিকটা কিন্তু আর বিচলিত হবেন। সব দিক থেকে আজ কিন্তু একটা অস্থিরতা দেখা দিবে। নিজের বুদ্ধিতে আজ বন্ধুদের সঙ্গে মোকাবিলা করার জন্য চেষ্টা চালান, তাতে করে সফলতা কম বেশি আসতে পারে। শ্বশুর বাড়ির কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের ভুল ঠিক ধরিয়ে দিতে গিয়ে সংসারে এই নিয়ে কিন্তু অশান্তি জটিলতা তৈরি হতে পারে। দুঃসম্পর্কে কেউ বাড়িতে আসার জন্য মনে আনন্দ হবে। চাকরির পরীক্ষায় শুভ ফল লাভ করবেন। প্রতিবেশীদের বিবাদ থেকে দূরে থাকুন। কখনোই প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলা অশান্তিতে যাবেন না। বুদ্ধির ভুল হাতে আসার আজ মনে কষ্ট বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ পণ্ড হতে পারে। কাছাকাছি স্থানে কোথাও ভ্রমণে যেতে পারে। বন্ধুদের সঙ্গে বিবাদ থেকে এড়িয়ে চলুন। অতীতের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র পথে ঘাটে দেখা হওয়ার দরুন মনে আনন্দ থাকবে। খরচাপাতিও সামান্য কিছু হতে পারে। তীর্থযাত্রায় আজ কিছু পূর্ণ অর্জন করতে পারবে, তবে কিছুটা আজ গাড়ি জার্নি হওয়ার বেশি পরিমাণের মাত্রা রয়েছে এবং হাঁটাহাঁটি অতিরিক্ত মাত্রায় হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শো করতে গিয়ে আজ জনগণের সামনে কিংবা আপনার দর্শক বন্ধুদের সামনে আপনি কোনো কারণে হ্যাক্কেল কিংবা অসম্মানিত হতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। খেলাধুলায় বিশেষ তালিম নেওয়ার প্রয়োজন রয়েছে। সঙ্গীত চর্চায় আজ ভীষণভাবে মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আজ আপনাদের জীবনটি সব দিক থেকে পরিপূর্ণ হয়ে উঠবে। কর্মজীবনে উন্নতি করতে সক্ষম হবেন, অগ্রগতি করতে সক্ষম হবেন ভ্রমণের ক্ষেত্রে এবং আপনাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আজ আপনাদের পঞ্চম ঘরে চন্দ্র এবং বৃহস্পতির মিলনের ফলে গজকেশরী যোগ শুরু হতে চলেছে, যার ফলে আপনারা কিন্তু আজ উন্নতি করতে চলেছেন এবং আয় দিক থেকে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন কিংবা টেম্পোরারি কাজ করেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো হতে চলেছে। একটা স্থায়ী কাজের ব্যবস্থা হবে এবং পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তবে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। যারা ঋণ করার জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন, লোনের জন্য চেষ্টা করছেন, হয়ে উঠছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আজ লোন পাস হয়ে যেতে পারে। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে চাইলে করতে পারেন। আজ সে ব্যাপারে এগোলে ভালো ফল লাভ করতে পারবেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে, তবে একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলা অশান্তি করবেন না। বাইরের কোনো সমস্যা নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তার কারণে কথা কাটাকাটি এবং গন্ডগোল তুমুল পর্যায়ে যেতে পারে। সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের স্বাস্থ্যের আজ খুব অবনতি হবে। সেক্ষেত্রে আজ কিন্তু সন্ধ্যের পরে কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যক্তিগত জীবনটি মোটামুটি আজ ভালো হতে চলেছে। বেরোজগারীদের জন্য আজ সুখবর আসতে চলেছে। কাজ নিয়ে আজ কিন্তু কিছু দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে। বিভিন্ন জায়গায় কাজের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, বহুদিন ধরে দৌড়ঝাঁপ করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। বহিরাগত সমস্যায় আজ বেশি মাথা ঘামাতে যাবেন না, যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, তাতে করে আপনাদের কথা আরো সবার কাছে মূল্য থাকবে। নিজেকে মূল্যবান করে তোলার জন্য কিছু ভালো শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। ভালো ভালো কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। প্রেম জীবনে আজ ছোটখাটো সমস্যার অবসান ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কখনোই কাউকে যেচে পড়ে কোনো উপদেশ কিংবা সাহায্য করতে যাবেন না। মানুষের ভুল ব্যাখ্যা করতে পারে এবং আপনাকে অসম্মান করতে পারে। কম্পিউটারে যারা কাজকর্ম করে থাকেন বা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আয় উন্নতি বাড়তে চলেছে। সাইড ইনকাম বেশি মাত্রায় রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কাজের মাধ্যমে আজ উপার্জন করতে সক্ষম হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার গ্রহণের ফলে বদহজম, গ্যাস, অম্বল অ্যাসিড হতে পারে। নতুন করে যানবাহন কেনার যোগ রয়েছে, তবে অসাবধানতাবশত আজ কিন্তু বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। পথে ঘাটে চলাফেরার সময়, যানবাহন নিয়ে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন এবং সর্বদা গৃহ থেকে বেরোনোর আগে ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করবেন। বন্ধুরা, সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি শেয়ারে অর্থলোভ নিয়ে কিছুটা চিন্তা ঘটাবে। তার পাশাপাশি ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের প্রফেশনে আজ উন্নতি করতে সক্ষম হবেন, তবে হিংসাপরায়ণ মনোভাবের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রশাসনিক কাজে আজ লাভবান হতে চলেছেন। আজ বিভিন্ন ক্ষেত্র থেকে কম বেশি অর্থ উপার্জন হতে চলেছে, তবে হাঁটা চলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের দিকেও নজর দেওয়ার চেষ্টা করুন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠান করতে গেলে করতে পারেন। বাড়িতে অতিথিদের সমাগম করতে পারে। আপনাদের কাছে আজ বন্ধুদের দ্বারা কিন্তু অনেক ভালো খবর প্রাপ্তি করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:20 থেকে সকাল 11:17:34 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। অসুবিধার সমস্ত কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং সমস্ত ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।